সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ব্লগ। কেমন আছে সবাই? দেখো সকাল সকালে ভাতটা বসিয়ে দিয়েছি, এক জায়গাতে যাব আর ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি একদম, যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়, শর্টকাট হয়, তার জন্য আজ ডিম রান্না করব। ডিমটা সিদ্ধ হয়েছে, ভাতটাও হয়ে গেছে, তারপর ডালটা সম্বাদ দিলাম। ডালটাও হয়ে গেছে প্রায়, নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব। আজ একদম সিম্পলি শর্টকাট রান্নাবান্না করে যাব হচ্ছে আগরতলায় কিছু মালপত্র আনার জন্য। দেখো এখানে কারকল ভাজাও বসিয়ে দিয়েছিলাম, কারকল ভাজাগুলি হয়ে গেছে প্রায়, একটু নাড়াচাড়া দিয়ে তারপর নামিয়ে নেব। তো সামনে আছে বিরামা কালীর মেলা, সেই মেলাতে দোকান নিয়ে বসবো, তার জন্য কিছু মালপত্র আনবো। তো যাব আগরতলাতে। দেখো আলুর দিয়ে ডিমের পাতলা ঝোল হবে, আলুটাকে আমি ভেজে নিচ্ছি। আলু ভেজে তুলে তারপর ডিমগুলি ভেজে নেব। হালকা লবণ হলুদ দিয়েছি, এখন ভেজে নেব। লাল লাল করে ডিমগুলি দেখো ভেজে নিয়েছি, খুব সুন্দর কালার এসেছে ডিমগুলি, দেখো লাল লাল হয়েছে। তো ডিমগুলি ভেজে তুলে নিলাম। তারপর কিছু পেঁয়াজ কুচি দিয়ে তেজপাতা ফোড়ন দিয়ে দেখো পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে নিলাম। তারপর দেখো কেনা আদা রসুন পেস্ট ছিল, এটা দিয়ে দিলাম, কারণ আদা রসুন পেস্ট করার সময়ও নেই। ঝটপট রান্না করে আবার অনেকটা সময় লাগবে আগরতলায় যেতে আসতে, তো তাড়াতাড়ি করছি আর কি। তারপর পেঁয়াজ রসুন হয়ে গেছে, তারপর দিয়ে দিলাম মশলাটা কষিয়ে পরিমাণ মতো জল দিলাম, লবণ দিলাম। ঝোলটা ফুটেছে যখন, তারপর ভাজা আলু ডিম দিয়ে দিলাম। তখন নাড়াচাড়া দিয়ে আবারও কিছুক্ষণ ঝোলটা ফুটিয়ে নেব। তো হালকা পাতলা ডিমের ঝোল বেশ ভালো লাগে বলো, হঠাৎ হঠাৎ খেলে। তো দেখো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া দিয়ে এখন নামিয়ে নেব। তরকারিটা হয়ে গেছে। বন্ধুরা, রোজকার যে রান্নাবান্নাগুলি করি সেগুলি ডেলি ব্লগে শেয়ার করি, তো আজ যা রান্না করলাম সেগুলি শেয়ার করলাম। তো আজ রান্না করলাম ডিম ঝোল আলু দিয়ে পাতলা করে। দেখো তরকারি কালারটা ভীষণই সুন্দর হয়েছে, খেতেও টেস্ট হয়েছে বন্ধুরা। তো রান্নাবান্না হয়ে গেছে, এখন বাসনপত্র কিছু পরে যেগুলো ধুবো, ধুয়ে স্নান করে সোজা চলে যাবো আগরতলায় মালপত্র আনতে। সে সন্ধ্যা হবে আস্তে আস্তে। তো ডাল হয়েছে, কারকল ভাজি হয়েছে আর ডিম ঝোল হয়েছে। থ্যাংক ইউ বন্ধুরা, দূর দূরান্তের প্রান্ত থেকে আমার ভিডিও দেখে আমাকে সাপোর্ট করার জন্য। এভাবে পাশে থেকো, সবাই একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট ভালোবাসাতে যাতে একটু সফলতা পাই। তো চলো নতুন ভিডিওর সাথে আবারও আসছি, ততক্ষণ টাটা।